আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন আজকে চিংড়ি শাক নিয়ে এসেছি। চিংড়ি শাকের একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। দেখেছেন এবার রান্নাঘরে চলে এসেছি, চিংড়ি শাকটাকে ধুয়ে নিয়ে এসেছি। এবারে উনুনটা ধরে নিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলু আর বেগুনটা কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি, দিয়ে আনাজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আনাজের সঙ্গে আমি চিংড়ি শাকটা দিয়ে দিচ্ছি। চিংড়ি শাক দিয়ে আমি আনাজের সঙ্গে দেখুন ভালো করে চিংড়ি শাকটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। আমি এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে চিংড়ি শাকে আলু বেগুন দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসবো। চিংড়ি শাককে আমি এইরকম রান্না করে খাই। আপনারা কেমন রান্না করে খান আমাকে মেসেজে লিখে জানাবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। শীতকালে খেতেই তো ভালো লাগে, ভাতের সঙ্গে খেলে আরোই ভালো লাগবে।